প্রিয় দর্শক, আমার ইউটিউব চ্যানেল বাবা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি ছেলেমেয়ের জন্য রান্না করব চিকেন উইংস ফ্রাই। চলুন রেসিপিটি শেয়ার করা যাক। চিকেন উইংস ফ্রাই করার জন্য যে যে উপকরণ মশলা আমি নিয়েছি সেগুলো আপনাদের এক নজরে দেখিয়ে দিই। এখানে চিকেন নিয়েছি 1 কিলো, নুন আর ভিনিগার জলে ডুবিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো, পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আমরা ম্যারিনেশনের দুটো পর্যায়ের মধ্য দিয়ে যাব। প্রথম পর্যায়ে ম্যারিনেশনের জন্য আমরা যে যে উপকরণ নেব সেগুলো আপনাদের দেখিয়ে দিই। প্রথম পর্যায়ে ম্যারিনেশনের জন্য আমরা নিয়েছি এখানে একটা বড় সাইজের পাতিলেবু, 1 চামচ নুন, আদা রসুনের পেস্ট 2 চামচ আর কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ। দ্বিতীয় পর্যায়ে ম্যারিনেশনের জন্য আমরা যা যা নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার 4 চামচ, বেসন 2 চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এখানে 1.5 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ চাট মশলা, গরম মশলা 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, জল ঝরানো দই নিয়েছি এখানে 3 চামচ আর 1/2 চামচের কম আমরা নিয়েছি জোয়ান। আমরা প্রথম পর্যায়ে ম্যারিনেশনটা করে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে আমরা চিকেনগুলো নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, কাঁচা লঙ্কার পেস্ট, আদা রসুনের পেস্ট আর দেবো লেবুর রস। এবার আমরা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো ফ্রিজে। ফাস্ট ম্যারিনেশনের ফলে চিকেনের উইংসগুলো ভিতর থেকে নরম হয়ে যাবে আর কাঁচা লঙ্কা আদা রসুনের যে ফ্লেভার আর স্বাদটা সেটাও ভিতরে ঢুকে যাবে। এবার আমরা এটাকে ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টা। বেশি রাখতে পারলে আর ভালো হয়। চিকেন আধ ঘন্টার মতো আমরা রেখে দিয়েছিলাম, বের করে নিয়ে এসেছি। এবার আমরা দ্বিতীয় পর্যায়ের ম্যারিনেশন আর কোটিংয়ের জন্য যা যা মশলা আছে দিয়ে দেবো। আর দেবো দই, জোয়ানটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর অ্যাডজাস্ট করে আমরা এর মধ্যে বিট নুন দিয়ে দেবো। প্রথমে 1 চামচ দিয়েছিলাম, এখানে আমরা 1/2 চামচের মতো বিট নুন দিয়ে দিলাম। দিয়ে আমরা ভালো করে এবার মাখিয়ে নেব। এর মধ্যে কোনো জল আমরা ব্যবহার করব না। আমরা সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করব। এখানে এটা অর্গ্যানিক ফুড কালার, ক্যাপসিকামের নির্যাস থেকে তৈরি, হার্মফুল হবে না। আমরা এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি। চিকেনে যে জল ছিল আর দই তাতে এদের মাখানো হয়ে গেছে। আমরা এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমরা সামান্য ফুড কালার অ্যাড করলাম রেস্টুরেন্টের মতো একটা কালার আসার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার আমরা এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমরা এটাকে ফ্রাই করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু এটা অয়েল ফ্রাই করতে হবে। আমরা ম্যারিনেশনের জন্য 1 ঘন্টা রেখেছিলাম। 1 ঘন্টা আমাদের ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমরা এটাকে ভেজে নেব। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা চিকেনের পিসগুলোর মধ্যে দিয়ে দেবো। আমরা একবারে দুবারে ভেজে নেব। আমরা 1 মিনিটের মতো এদিকটা ভেজে নিয়েছি। এবার আমরা এটা ঘুরিয়ে দেবো। এবার এটা লো ফ্লেম করে দিয়ে আমরা 3-4 মিনিট ভেজে নেব। আমরা এটা 3-4 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবার এটা তুলে নেব আর তেলটা ঠান্ডা করে আমরা আরেকবার ভাজবো। বাকিগুলো আমরা একবার ভেজে নিচ্ছি। দ্বিতীয়বারের চিকেনটা আমাদের ভাজা এসছে। এবার আমরা তুলে নেব। আমরা চিকেনটা একবার ভেজে নিয়েছি,
তেল ঠান্ডা করে আমরা আরেকবার ভেজে নেব। দ্বিতীয়বার আমরা তেলটা গরম করে নিয়েছি। এবার আমরা লেগ পিসগুলো আবার 2-3 মিনিটের মতো ভেজে নেব। ঘুরিয়ে ফিরিয়ে আমরা 2-3 মিনিটের মতো এটা ভেজে নেব, তারপর তুলে নেব। আমরা আবার এগুলোকেও তুলে নেব। আমাদের ভাজা সম্পূর্ণ হয়ে গেছে। আমরা তেল ঠান্ডা করে আরেকবার করে ভেজে নিয়েছি। ফুড কর্নার রেস্টুরেন্টে এইভাবেই উইংস ফ্রাই করা হয়। প্রথমে একবার ভেজে নিয়ে তারপরে তেল ঠান্ডা করে আরেকবার ভাজা হয়। আমরাও সেইভাবে ভেজে নিয়েছি। আমরা এবার চাট মশলা আর ধনেপাতা মিউনিসের সঙ্গে এটা সার্ভ করব। এইভাবে চিকেন উইংস ফ্রাই করে বাড়িতে আপনারা বাচ্চাদের খাওয়াতে পারেন। খুব সুন্দর হয়েছে, নরম হয়েছে আর খেতে খুব সুস্বাদু হয়েছে।